ডক্টর মোহাম্মদ ইউনূস দারিদ্র্যের বিরুদ্ধে এক স্বপ্নবাজ বিপ্লবী। দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ, সামাজিক সুবিচারের স্বপ্ন আর এক অর্থনীতিবিদের নিরলস সংগ্রাম, যার পথচলা আজ এক জাতির ইতিহাস বদলে দিয়েছে। এই মানুষটি ডক্টর মোহাম্মদ ইউনূস, একজন শিক্ষক, একজন স্বপ্নদ্রষ্টা এবং একজন জাতীয় নেতা। জন্ম ও শৈশব ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এক ছোট্ট গ্রাম বাথুয়া পালং, সেখানেই জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এক সাধারণ পরিবারে জন্ম নিয়েও তার চিন্তা, চেতনা আর উচ্চাশা ছিল অসাধারণ। বাবা হাজী দুলা মিয়া ছিলেন পেশায় স্বর্ণকার, আর মা সোফিয়া খাতুন একজন গৃহিণী। ১৪ ভাই বোনের মধ্যে একজন মোহাম্মদ ইউনূস। শৈশব থেকেই ছিলেন শান্ত স্বভাবের এবং জিজ্ঞাসু মননের। ছাত্রজীবন, মেধার ছাপ। চট্টগ্রাম কলেজে তার উচ্চ মাধ্যমিক জীবন কেটেছে একাগ্রতা আর কৃতিত্বের ছায়ায়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক শেষে সুযোগ পান যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপে। শেখার গভীর আকাঙ্ক্ষা তাকে নিয়ে যায় আমেরিকার ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন। দেশে ফেরা ও ১৯৭৪-এর দুর্ভিক্ষ, দেশের টানে ১৯৭২ সালে ফিরে আসেন তিনি। তখনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় যুক্ত হন। পরে অর্থনীতি বিভাগের প্রধান হন। কিন্তু ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষ তার চিন্তার জগৎকে নাড়িয়ে দেয়। লাখ লাখ মানুষ না খেয়ে মরছে, আর তিনি পড়াচ্ছেন তত্ত্ব। এই দ্বৈততার যন্ত্রণাই তাকে নতুন কিছু ভাবতে বাধ্য করে। জন্ম নেয় গ্রামীণ ব্যাংক। তিনি উপলব্ধি করেন দারিদ্র্যের মূল শত্রু হচ্ছে আর্থিক ক্ষমতার অভাব। তাই ১৯৭৬ সালে শুরু করেন একটি পরীক্ষামূলক ক্ষুদ্র ঋণ প্রকল্প। মাত্র কয়েক ডলার দিয়েই বদলে যায় অনেক মানুষের জীবন। এই প্রয়াসে একসময় রূপ নেয় গ্রামীণ ব্যাংকে, একটি এমন ব্যাংক যেটি জামানত ছাড়াই দরিদ্র মানুষকে ঋণ দেয়। নারী পুরুষ নির্বিশেষে দরিদ্র জনগোষ্ঠীর হাতে আর্থিক ক্ষমতা তুলে দেয় এই ব্যাংক। এই উদ্যোগের জন্য ২০০৬ সালে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি বিশ্ব, এটাই আমাদের স্বপ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল ভাষণ থেকে। ব্যক্তিগত জীবন। ডক্টর ইউনূসের ব্যক্তিগত জীবনও আন্তর্জাতিক রঙে রঙিন। প্রথম স্ত্রী ভেরা ফরস্টেনকো ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা। তাদের এক কন্যা মনিকা ইউনূস জন্মগ্রহণ করেন চট্টগ্রামে ১৯৭৭ সালে। তিনি আজ একজন খ্যাতিমান অপেরা গায়িকা এবং নিউ ইয়র্কের মেট্রোপলিটন অপেরার নিয়মিত মুখ। পরবর্তীতে ইউনূস বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশি নাগরিক আফরোজি ইউনূসের সাথে। তাদের কন্যা দিনা ইউনূস, যিনি এখন সামাজিক ও শিক্ষামূলক কাজে যুক্ত রয়েছেন। রাজনীতির পথে প্রথম পদক্ষেপ। ২০০৭ সালে তিনি রাজনীতিতে প্রবেশের ইঙ্গিত দেন। তবে রাজনৈতিক পরিবেশ ও নানা বাধার কারণে সে প্রচেষ্টা দীর্ঘস্থায়ী হয়নি। ২০১১ সালে সরকার তাকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ করে দেয়। অনেকে বলেন এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসা, একজন জনপ্রিয় আন্তর্জাতিক ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণের একটি চেষ্টা। ২০২৪-এর আন্দোলন ও নেতৃত্বে আরেক মোড়। ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। ছাত্রদের নেতৃত্বে এই আন্দোলন দ্রুতই এক বিশাল গণ আন্দোলনে রূপ নেয়। দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি, প্রধানমন্ত্রীর দেশত্যাগ এবং সেনাবাহিনীর হস্তক্ষেপ। এই নাটকীয় পালাবদলে উঠে আসে একটি নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্রনেতা নাহিদ ইসলাম সহ অসংখ্য নাগরিকের দাবি ছিল এই সংকটময় সময়ে দেশের হাল ধরুক একজন বিশ্বস্ত, নিরপেক্ষ ও সম্মানিত মানুষ। রাষ্ট্রপতির সম্মতিতে ২০২৪ সালের ৬ আগস্ট ডক্টর ইউনূস শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। আমি কখনো রাজনীতির জন্য প্রস্তুতি নেইনি, কিন্তু দেশের প্রয়োজনে সব দায়িত্ব নেব। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রিত্ব গ্রহণের দিন আন্তর্জাতিক সম্মান ও ভবিষ্যতের প্রতীক। ডক্টর ইউনূস শুধু একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ নন, তিনি সামাজিক ব্যবসার ধারণা প্রচলন করেছেন, যেখানে লাভ নয়, প্রাধান্য পায় সমাজ কল্যাণ। তার কর্ম ও চিন্তার প্রভাব শুধু বাংলাদেশেই নয়, আজ বিশ্বের শতাধিক দেশে অনুপ্রেরণা জুগিয়েছেন। ডক্টর ইউনূস আজ আমাদের জন্য কেবল একজন নেতা নন, তিনি আমাদের চেতনার প্রতীক। তিনি প্রমাণ করেছেন একজন শিক্ষক, একজন চিন্তাবিদ, একজন উদ্যোক্তা দেশ ও জাতির জন্য কি বিপ্লব ঘটাতে পারে।